আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিজ ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বিফ আর চিকেনের মজার দুটো রেসিপি করব। কিছুটা ভাজা থাকবে, কিন্তু আবার কিছুটা পরিমাণ ঝোলও থাকবে, হালকা পাতলা। সেই জন্য কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে মাংসের মশলা আছে, এখানে কিছু সবজি আছে, ব্রোকলি আর বরবটি নিয়ে নিয়েছি। এই যে বরবটিগুলো কীভাবে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি বেরেস্তা করব, রসুনেরও কিন্তু বেরেস্তা করব। মাংসের জন্য কিন্তু রসুন বাটা আর আদা বাটা নিয়ে নিয়েছি। আর এখানে মরিচ রেখেছি, হলুদ রেখেছি, এগুলো আমি পরিমাণ মতো সবগুলো ব্যবহার করব। আমার সাথে থাকুন। প্রথমে মাংসের মশলা আমি দিয়ে দিচ্ছি। এটা অল্প ছিল। সব আসলে পরিমাণ মতোই লাগে, এত বেশি লাগে না। সামান্য ঝোল যদি না থাকে তাইলে কিন্তু আরও কম দেওয়া যাবে মশলা, কোনো সমস্যা নেই। আমি কিছুটা গ্রেভি রাখবো। মরিচ গুঁড়ো, হলুদ দিব সামান্য পরিমাণ একদম। আদা বাটা, রসুন বাটা, এবার এগুলো একটু মেখে নিব। বিফের কিন্তু আমি এখানে 4টা পিস নিয়েছি, 4টা বলছি 8টা নিয়েছি পিস। আর এখানে আবার চিকেনেরও কিন্তু 8টা নিয়েছি। লবণ কিন্তু আমি এখনো অ্যাড করিনি। আগে অ্যাড করে দিলে কিন্তু আবার পানি ছেড়ে দিবে। কিছুক্ষণ এগুলো রেস্টে থাকুক, আমি যা ভাজার এগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি রসুনটা ভেজে নিচ্ছি। রসুন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি যতটুকু চেয়েছিলাম এগুলো এবার আমি তুলে নিব। রসুন কিন্তু তুলে নিয়েছি, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি সবজিগুলো ভেজে নিব। আমি কিছুটা লবণ অ্যাড করছি, লবণটা দিয়ে ভালো করে কষলিয়ে কিন্তু আমি ভেজে নিব, আর কিছু দিব না। এবার আমি সবজিগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাংসের সাথে সবজি খেতে কিন্তু ভালোই লাগে, আর মাংসের সাথে আমার মনে হয় একটু সবজি খাওয়া উচিত। জাস্ট একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নিলেই হয়। আমি কিন্তু সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম লবণটা, কারণ লবণ ছাড়া তো কোনো খাদ্যই ভালো লাগে না। সব খাবারই কিন্তু একদম বিষাদ লাগে। আমার সবজি কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার সবজিটা ভাজা। মাখানোর সময় কিন্তু আমি লবণ দিইনি, এবার দিব। লবণ দিলে কিন্তু মাংসের গা থেকে কিন্তু মশলাগুলো সরে যেত।
এভাবে সামান্য সময় রেখে দিব, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, জাস্ট লবণটা যেন মাংসের গায়ে লেগে যায়। এবার আমি এক এক করে এক একটা মাংস মশলা থেকে সরিয়ে, এই যে মশলাটা একদম কিন্তু মাংসের ভিতর ঢুকে গিয়েছে, এভাবে করে এক একটা আমি ডিপ ফ্রাই করে নিব মাংস কম আছে। এটা কিন্তু অফ আছে, যেহেতু এটা এমনিতেই তেলটা গরম, আমি হালকা আছে কিন্তু রান্না করে নিতে হবে মাংসটা, নাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরে বেশি পুড়ে যাবে। এই জন্য আমি চুলাটা এই মুহূর্তে অফ রেখেছি। মাংসগুলো আমি সবগুলো দিয়ে নিই, তারপর আমি চুলাটা অন করে দিব। চুলা অন করে দিয়েছি, কম আছে কিন্তু আমি মাংসটা করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, আর এত স্মেল আসছে, সুন্দর স্মেল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমার মাংসগুলো কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি একে একে এগুলো তুলে নিচ্ছি। অফ ক্যামেরা কিন্তু আমি আরও দিয়ে দিয়েছি বিফ। মাঝখানে কিন্তু আমি তেলটা একটু ছেঁকে নিয়েছিলাম, মাংস ভাজার যে মশলাগুলো থাকে কিছুটা পরে তেলটা কিন্তু একটু ইয়ে হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি তেলটা আবার ভালো করে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিটগুলো কি অসাধারণ লাগছে। এখানে কিন্তু একদম হাড্ডি চর্বি থাকা যাবে না, একদম পুরোটা মিটই কিন্তু থাকতে হবে। এভাবে কিন্তু কিনে আনতে হবে, আমি কিন্তু এভাবে কিনে এনেছি বাজার থেকে, আর কেটেও কিন্তু এভাবে এনেছি। এবার আমি মিটগুলো তুলে নিচ্ছি, আর এটা একটু কিছুক্ষণ করে নিতে হবে। একটু এই সাইডে হয়নি মনে হচ্ছে। একটু ভালো করে নিচ্ছি, কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এবার আমি চিকেনগুলো করতে চলে যাব। চিকেন থেকে কিন্তু আমি মশলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, চিকেনের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ ঢুকে গিয়েছে এতক্ষণ ধরে। এবার আমি একে একে সবগুলো চিকেন ভেজে নিব।
এক পিস মিনিট হয়ে গিয়েছে, আমি আরেকটু পিস দিয়ে দিচ্ছি। ঠিক মতো বসিয়ে দিচ্ছি। বিফ হইতে যে টাইমটা লাগে চিকেন হতে কিন্তু অতটা টাইম লাগে না। দেখতে পাচ্ছেন একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বিফ হতে কিন্তু একটু টাইম নিয়েছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এভাবে করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, একবারে কিন্তু কালার আসে না। আমি কিন্তু আবার উল্টে দিয়েছি। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এগুলো আমি একে একে তুলে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও চিকেন দিয়ে দিয়েছি। চিকেনের এক পাশ হয়ে গিয়েছি, আমি অপর পাশ উল্টে দিব। দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, অপর পাশে কিন্তু আমি এইভাবে করে ভেজে নেব। আমার চিকেন কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি একটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে, আমি বিফের পাশে রেখে দিয়েছি। এবার আমি গ্রেভিটা করে নিব। তেলটা কিন্তু আমি প্রতিবার এভাবেই ছেঁকে নিয়েছিলাম। মাংস ম্যারিনেটে বেঁচে যাওয়া মশলাগুলো দিয়ে কিন্তু আমি মূলত মজার গ্রেভি তৈরি করে নিব। গ্রেভিটা কিন্তু আমি একটু সুন্দর করে নিব। আমার কিন্তু গ্রেভিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা তুলে নিচ্ছি একটা সুন্দর বাটিতে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার গ্রেভিটা খুবই লোভনীয় হয়েছে। সুন্দর রেসিপিটার কিন্তু এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে বিফ আর চিকেনটা রেখেছি, লেবু আছে, রসুন ফ্রাই, পেঁয়াজ ফ্রাই, সুন্দর গ্রেভি, আর এখানে ব্রোকলি আর বরবটি ভাজা। এবার আমি এটা সাজিয়ে নিব। কিছুটা গ্রেভি দিয়ে দিচ্ছি। রান্নার সাথে সাথে সাজিয়ে নেওয়াটাও কিন্তু একটা সুন্দর ব্যাপার। এবার আমি সবজি অ্যাড করব। দুটি সবজি কিন্তু আমার বড় ছেলের পছন্দের সবজি, ব্রোকলি আর বরবটি। দেখতে পাচ্ছেন মিটের সাথে কিন্তু কি সুন্দর লাগছে। এবার আমি পেঁয়াজ ভাজিটা অ্যাড করে দিব। রসুন ভাজি, লেমন, এই রেসিপিটা আপনারা কিন্তু রুটি, পরোটা, বিশেষ করে নান রুটির সাথে কিন্তু ভালো লাগে। আমি যেহেতু ভাত প্রিয় মানুষ, আমি কিন্তু রাইস আইটেম দিয়ে খেতে পছন্দ করি। আমি রাইস আইটেম দিয়েই খাবো, খিচুড়ি করে নিব পরে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
দেখে কিন্তু একটা ভালো লাগা কাজ করছে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দারুণ না?